হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে কি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওতে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তোমরা কেউ আমার ভিডিও দেখছো না, আমার ভিডিওতে ভিউসও আসছে না। তো চলো আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, এটা তোমাদেরকে দেখাই। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে রুই মাছের লেজা ছেঁকা সবই আছে। আর এখানে আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে কি কি নিয়েছি দেখে নাও। মাছ আছে, আলু আছে, আদা রসুন বাটা আছে, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে দু তিনটা জিনিসের কমই আছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কি কি কমই আছে কি কি নেই তোমরা বুঝতে পারবে। তো এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে। আর আমি না কি বলতো, যখন এখানে তেলটা দিচ্ছিলাম ফোনের দিকে একদম তাকিয়ে তেলটা দিয়েছি, বুঝেছো? তো তেলটা না এখানে অনেকটাই পড়ে গেছে, তোমরা হয়তো এখন বুঝতে পারছো না। এবারে দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে এত তেল পড়ে গেছে না, মাছ আর তেল পুরো সমান সমান হয়ে গেছে, বুঝেছো? তো এখানে অনেকটাই তেল পড়ে গেছে। এক পিঠ আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দেব, সব মাছগুলো। এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গাতে মাছগুলো তুলে রেখে দেবো। ওই তেলটা কমাবো নি, এখন ওই তেলেই আলুগুলো আমি দিয়ে দেবো। কেননা আলুগুলো ভেজে রান্না করলে কি বলতো, তরকারির টেস্টটা আলাদা রকমেরই হয়, মানে খেতে হেভি লাগে আলু ভেজে রান্না করলে। তো এখানে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, এটাও আমি একটা জায়গাতে আলুগুলো তুলে নেব। তো এখানে আমি তেল কম করে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। আর যদি তেলটা না কম করতাম পেট খারাপ হয়ে যেত, তাই তেল কম করে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজও দিয়ে দিলাম সাথে সাথে। আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার দেখো লাল লাল হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো টমেটোগুলোও দিয়ে দেবো। এখানে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে এখানে না লেড়েছি, তো ওটা ভিডিও শ্যুট করা হয়নি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। যা আলুগুলো দিয়ে দেবো এখানে আমি। আর দিয়ে এটা ভালো করে মশলাটা নাড়বো, আলু আর মশলা যেগুলো আছে। আর এখানে আমি দেখো নুন দিয়ে দেবো। নুনটা আমি আমার পরিমাণ মতনই দেবো, নুন যতটা লাগবে। আর এখানে যে শুকনা মশলাটা ছিল সব মশলাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে এই মশলাটা কষবো। আর এখানে কি জানো তো, ফোনটায় যখন ভিডিওটা শ্যুট করছি সামনে এত সুন্দর কালারটা দেখতে লাগছে, আর ফোনে কালারটা যেন ফিকাসা ফিকাসা সাদা সাদা লাগছে। তো এই কালারটা এরকম কেন হয়, ফোনে আলাদা আর হচ্ছে সামনে আলাদা কেন হয় বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারি না কেন তোমাদের সাথে হয় এরকম, তো আমাকে একটু জানিও কার কার সাথে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখানে জলটাও আমি দিয়ে দিলাম, জলটাও আমি একটু হালকা একটু ঝোল করব, যেহেতু আমি একটা রান্নাই করছি আর আমি না এই ভিডিওটা রাতে শ্যুট করছি, বুঝেছো? তো সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা দেখালাম না তোমাদেরকে। আলুটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন সব মাছগুলা দিয়ে দেবো।
এখানে দেখো 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য এটা হতে দেবো। দেখো 5 মিনিট পরে আবার চলে আসলাম। তো আলুটা সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেবো। আলুগুলো গলে গেছে, আলুগুলো নরম প্রচুর, বুঝেছো? তো এখানে আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি এবারে কি করবো বলো তো, তরকারিটা একটা বলে নামিয়ে দেবো আর পরিবেশন করে দেখাবো তরকারিটা কেমন হয়েছে। চলো, কালারটা জাস্ট ফাটাফাটি। তোমাদেরকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা, আমার বড় ছেলে বলছে, মাম্মি এই তরকারিটা কেন তুমি আজকে বানালে? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে এটা স্কুলে দিতে পারতে কালকে সকালবেলা নাস্তাতে। আমি বললাম ও আচ্ছা। বলছে মাছটা না দিয়ে শুধু আলু তরকারিটা দিতে পারতে, তো আমাদের সবাইকে তো স্কুলে খেয়ে মজাই চলে আসতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলছে মাছটা সরিয়ে দিয়ে দিয়ে দেবে। আমি বলছি না না, এরকম দেওয়া যায় না স্কুলে।